হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। এবং তোমাদের যেটা সব থেকে বেশি জিজ্ঞাস্য বা বলা যায় যে বিএসসি নার্সিং নিয়ে, যেহেতু অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি যে টপ কলেজেস কি হতে পারে বা তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারো, প্রাইভেট কলেজে কেন অ্যাপ্লাই করবে না, সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওর কমেন্ট সেকশন ভরে গেছে, ভরে ভরে আমার কাছে এছাড়াও কমেন্ট বাদ দিয়েও এসএমএস এসছে যে ম্যাম প্যারামেডিক্যালটাকে নিয়ে একটু কিছু বলুন। আপনি প্যারামেডিক্যাল তো স্কিপ করে চলে যাচ্ছেন, যেখানে প্যারামেডিক্যালের আমরা ছেলেরা বসতে পারি এবং প্যারামেডিক্যালে আমরা বলা যায় যে এতগুলো কোর্স রয়েছে, কোন 5টা কোর্সকে বাছবো, তাদের আন্ডারে কোন সরকারি কলেজে সেই কোর্সগুলোকে পড়া যায় না যায়, সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো জিনিসটাকে ভালো করে বুঝে নেওয়ার জন্য। এরপর আমাদের র্যাঙ্ক কার্ড আসবে এবং র্যাঙ্ক কার্ড অনুযায়ী আমাদের র্যাঙ্ক কত আসছে তাতে আমরা আইডিয়া করতে পারবো যে আমাদের কোন কলেজ বা কোন কোর্স আমরা চুজ করতে পারি এখান থেকে। তো চলো, সেই জন্যই আজকে পুরো সুন্দর করে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এসছি। অবশ্যই আমি কিছু সরকারি কলেজের কথাই বলবো, কারণ প্রাইভেট কলেজ আমি নিজে থেকে কাউকে রেফার করি না। কেউ যদি মনে করে হ্যাঁ আমার এটাই লাস্ট বছর, আমি সরকারি কলেজ না হলে প্রাইভেটেই আমাকে পড়তে হবে, তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, বাট আমি কাউকে বলি না। তাতে যদি মনে হয় 1 বছর ড্রপও নেবে তাতে নিতে পারো, কিন্তু সরকারি কলেজটাকেই প্রেফারেন্সে রাখা উচিত। তো চলো আজকে কি রয়েছে ভিডিওতে সেটা দেখে নিই। তার আগে দেখতেই পাচ্ছ জেনপাস ইউজি 2026 এর তোমাদের জন্য কোন প্যারামেডিক্যাল কোর্সটা ঠিক হবে, তোমাদের মার্কস অনুযায়ী, তোমাদের স্কোর অনুযায়ী, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, আজকে সেটাই বলবো এই ভিডিওতে। দেখো, বেসিক্যালি আমরা কলেজ এবং র্যাঙ্কিং এর বেসিসে আমরা দু ধরনের কলেজ পাই, একটা সরকারি একটা বেসরকারি। আমি প্রথম থেকেই বলে আসি যে সরকারিটাকে আমরা বলা যায় পাখির চোখ করব, মানে বেসরকারিটা খুব যদি দরকার না পড়ে তাহলে বেসরকারিটাকে স্কিপ করব। তো সেই জন্য আজকে সরকারি কলেজের কথাই আমি বলবো। তো দেখো, বেসিক্যালি আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা সবাই বুঝতে পেরে গেছো, র্যাঙ্ক ভার্সেস কলেজ। আর এটা কিন্তু অনেকটা অ্যানালিসিস করার পর 2023, 24, 25 সমস্তটা অ্যানালিসিস করার পর এই জায়গাটাতে আমি পৌঁছেছি আজকে, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। ওকে, তো দেখো বেসিক্যালি সঠিক কোর্স নির্বাচন করতে হবে, তার মধ্যে থেকে সেরা 5টা কোর্স আমি যাদেরকে প্রাধান্য দিয়েছি। তারা কি কি কোর্স? তারা হচ্ছে বিএমএলটি, বিওটিটি, নেক্সট হচ্ছে বিসিসিটি, তোমার বিএমএলটির পরেই বিপিটি কে রেখেছি আমি, কারণ ফিজিওথেরাপি মানে এক একটা হসপিটালে লাগবেই, ওটা ছাড়া হবে না, বিএমএলটি ছাড়া হবে না। বিওটিটি অপারেশন থিয়েটার থাকলে সেখানে বিওটিটি লাগবে, বিসিসিটি ক্রিটিক্যাল কেয়ার থাকলে সেখানে বিসিসিটি লাগবে, এবং সেখানে আরেকটা বলা যায় বিভিএসও। এখন চোখের সমস্যা অনেকের বেড়ে গেছে, সেই জায়গায় চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু প্যারামেডিক্যাল কর্মীরা যেগুলো করে থাকেন, বলা হয় তাদের পড়াশোনাটাকে বিভিএসও, ভিশন সায়েন্স। তো এই হচ্ছে ব্যাপার, অপটোমেট্রি। তো সেই কোর্সগুলোকে আমি অলরেডি সাজিয়ে নিয়ে এসেছি এবং সেই কোর্সগুলো কোথায় করানো হয় সেগুলো বলবো, এবং পুরো ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্কে অবধি তোমাদের সেফ র্যাঙ্ক বলা যায় সেটাও আজকে কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, এখানেও ল্যাব টেকনোলজিকে তো রাখাই হয়েছে, এছাড়া অপারেশন থিয়েটার, এই কাজগুলো মেনলি আমাদের করতে হয়, প্যারামেডিক্যাল স্টাফরা এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে যে অবশ্যই বলবো যে তোমাদের এখন যেটা বিষয় সেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের র্যাঙ্ক কার্ড চলে এলো, তোমরা র্যাঙ্ক দেখতে পেয়ে গেলে, তোমাদের তার পরবর্তী স্টেপ হবে যে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কারণ পুরো কাউন্সিলিং প্রসেসটাই দাঁড়িয়ে আছে তার চয়েস ফিলিং এর ওপর। অনেকে অনেক ভালো স্কোর করেও হয়তো ভালো ভালো সরকারি কলেজ হাতছাড়া হয়ে যায়। কেন হাতছাড়া হয়ে যায়? আর এমনিতেই দেখতে পাবে যে খুব বেশি সিট কিন্তু থাকে না সরকারি কলেজগুলোতে এই কোর্সগুলোতে। তো সেই জন্য বলবো যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য প্রপার চয়েস ফিলিংটাকে শিখতে হয়, এবং চয়েস ফিলিংটা হচ্ছে একটা অভিজ্ঞতার বিষয়। আর তোমরা তো
অনেকেই আছো যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো বা আগের বারেও পরীক্ষা দিয়েছিলে কিন্তু ভুল চয়েস ফিলিং এর জন্য তোমাদের ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভালো কলেজ আসেনি। কিন্তু এই বছর সেই ভুলটাই আমার মনে হয় না আর তোমাদের করা উচিত। সেই জন্যই এই চ্যানেলটা, যে চ্যানেলটায় তোমরা রয়েছো, এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নাও। কারণ পরবর্তীতে কাউন্সিলিং এর জন্য প্রপার যে গাইডেন্স বা কাউন্সিলিং প্রসেসের জন্য যে গাইডেন্স, সেটা পুরোপুরি তোমরা এখান থেকে ফ্রিতে পাবে। ঠিক আছে, অনেক জায়গায় অনেক টাকা পয়সা এইসব ব্যাপার থাকে, বাট এখান থেকে কিন্তু পুরো ফ্রিতে পাবে। তার জন্য একটাই কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। কারণ সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও আমি পিন কমেন্টে একটা গ্রুপের লিংক দিয়ে দেবো, সেই গ্রুপে জয়েন করে থাকতে পারো। তাহলে কি হবে, তাহলে তোমাদের কিন্তু অনেক গাইডেন্স তোমরা ওই গ্রুপ থেকে পেয়ে যাবে। কাউন্সিলিং এর প্রসেস, ভিডিওর লিংক, সমস্ত কিছু ওই গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে। তাহলে অবশ্যই পিন কমেন্টটাকে চেক করতে ভুলো না আর গ্রুপটাতে জয়েন হয়ে যেও। চলো এবার বলি যে আমি অলরেডি একবার তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে বিএসসি প্যারামেডিক্যালের কাট অফ এবার কি হতে চলেছে। সেটা হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যদি বলি, তাহলে ইউআরদের ক্ষেত্রে ধরে রাখো, যেহেতু এবার পরীক্ষাটা মোটামুটি মডারেট টাইপের এসছে মানে কোশ্চেন, সেই জন্য কাট অফ এবার কিন্তু, আর যেহেতু খুব বেশি মানে তোমার বলা যায় যে সিট থাকে না, সেই জন্য কাট অফ ধরে রাখো ইউআরদের 64 to 66। এবার 64 থেকে এটা কমে আরো 3 মাইনাস করতে পারো, 3 প্লাস করতে পারো। 3 প্লাস করার দরকার নেই, মোটামুটি 3 মাইনাস মানে 60 প্লাস ধরে চলো। একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য একটা ইউআর ক্যাটাগরিকে কত পেতে হবে না 60 প্লাস পেতে হবে। যদি আমি বলি ওবিসিদের জন্য, তাদের 61 এখানে রয়েছে, বাট তোমরা 57 ধরে চলো, 57 প্লাস তোমাদের পেতে হবে। এসসি ক্যাটাগরি হলে তোমাদের মোটামুটি 53 to 54 প্লাস পেতে হবে। এবং অনেকেই আমাকে প্রশ্ন করছো বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিয়ে, সেই জন্য কিন্তু প্রত্যেকটাকে ভেঙে ভেঙে আমি বলছি। নেক্সট হচ্ছে এসটিদের কথা বলি যদি, তাহলে 47, তো এটাকে তোমরা 44 43 ধরে চলো। 43 বা 44 প্লাসে যারা এসটি রয়েছে তাদের একটা চান্স আছে সরকারি কলেজে চান্স পাওয়ার। এবং ইডব্লিউএস দের এই 51টা আরেকটু কমে যাবে, ধরো 47 প্লাস বা 46 প্লাস এরকম নাম্বারে কিন্তু পেতে পারো। এবং পিডব্লিউডিরা আরো কম, পিডব্লিউ যেহেতু সংখ্যায় খুবই কম থাকে আর পিডব্লিউডি সার্টিফিকেট থাকাটা মাস্ট, তো 35 প্লাস ধরে চলো হচ্ছে পিডব্লিউডি তে বলা যায় কাট অফ মার্কস। তাহলে এই গেল হচ্ছে ওভারঅল বেসিসের কাট অফ মার্কস। একটা সরকারি কলেজে ভালোভাবে নিজেকে বাঁচিয়ে ঢুকে পড়ার এই হচ্ছে স্কোর, মানে এই হচ্ছে মার্কস। এই মার্কসগুলো তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু কোনো সরকারি কলেজে সুন্দরভাবে এন্ট্রি নিতে পারবে প্যারামেডিক্যাল কোর্সে। তোমার যে প্যারামেডিক্যাল কোর্সটা পছন্দ সেটাতেই তুমি পারবে। এবার তোমাদেরকে আমি একটা সুন্দর জিনিস দেখাই। এটা আমার সমস্ত জায়গাকার অ্যানালিসিস করে কিন্তু বানানো, দেখতেই পাচ্ছ। বিএমএলটি আমি ফার্স্ট কোর্স বলবো, বিএমএলটি, ঠিক আছে। বিএমএলটি কোর্সে ফার্স্ট কলেজ যেটা আমি চুজ করেছি, মানে চুজ বলতে আমার চুজ করার কিছু নেই, বিএমএলটি দুটো সরকারি কলেজেই হয়। একটা হচ্ছে কল্যাণীর যে কলেজ অফ প্যারামেডিক্যাল WBUHS যেটা, ওটা। আর একটা হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এটা হচ্ছে কলকাতাতে আছে, জানো, একদম মেডিকেল কলেজের পাশেই রয়েছে হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ওই একই সাথে। তো যদি আমি কল্যাণীর কলেজটার কথা বলি, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড মিলিয়ে ইউআরদের সিট আছে কটা, 20টা সিট আছে। মোটে সিট আছে 20টা, ঠিক আছে। শুধু ইউআরদের নয়, ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি আমি সবকটাকে ভাগ করিনি কটা সিট আছে, বাট টোটাল 20টা সিট আছে। এই 20টা সিটের মধ্যে ইউআরদের ওপেন র্যাঙ্ক শুরু হয়েছিল হচ্ছে 93 থেকে, ক্লোজ হয়েছিল 949-এ। তার মানে তোমরা যদি হাজারের মধ্যে র্যাঙ্ক করে থাকো তাহলে বিএমএলটি কোর্সের তোমরা কিন্তু কল্যাণীতে চান্স লাগাতে পারো, ঠিক আছে, হয়ে যাওয়ার হাই চান্স। আমি কিন্তু সব ওভারঅল লিখেছি, আমি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই তিনটে মিলিয়ে একবারে লিখেছি। নেক্সট হচ্ছে, তার মানে এটা ধরে রাখো, এটা রাউন্ড 1 এর একটা কাট অফ, ফার্স্ট কাট অফ। আর এটা হচ্ছে তোমার বলা যায় এটা কাট অফ র্যাঙ্ক অফ থার্ড রাউন্ডের কাট অফ।
নেক্সট ওবিসিদের জন্য হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, যেটা মানে তোমার ওপেনিং র্যাঙ্ক বলতে ফার্স্ট রাউন্ডের যেখান থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে 681, সেখান থেকে 2833। মানে তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার যদি 2500 মধ্যে র্যাঙ্ক থাকে, তোমার হাই চান্স আছে বিএমএলটি পেয়ে যাওয়ার। ঠিক আছে, এই বছরের কম্পিটিশনের ভিত্তিতে কিন্তু আমি বলছি। নেক্সট ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে ইডাব্লিউএস দের শুরু হয়েছিল 773 থেকে, চলেছিল 4793। তাহলে 4500-এর মধ্যে র্যাঙ্ক করলে বিএমএলটি পাওয়ার চান্স আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে কল্যাণীতে। নেক্সট হচ্ছে এসসিদের জন্য 3টে রাউন্ড মিলিয়ে 1222 থেকে স্টার্ট হয়েছিল এবং চলেছিল 5055। তো এটা থেকে তুমি 5000 ধরে রাখো, তাহলে 4500 হচ্ছে ইডাব্লিউএস এবং 5000-এর মধ্যে র্যাঙ্ক করলে এসসিতে তোমরা কিন্তু এই কল্যাণীতে পেয়ে যাওয়ার হাই চান্স। নেক্সট হচ্ছে এসটিদের 10,701 থেকে স্টার্ট হয়েছিল এবং 19,185-তে শেষ হয়েছিল। মানে 20,000-এর মধ্যে বা 19,000-এর মধ্যে হলে কিন্তু বিএমএলটিতে পেয়ে যাওয়ার হাই চান্স। এবার আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকের লেখাগুলো দেখে নাও যে এবার হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানে ইউআরদের দেখো টোটাল মিলিয়ে সিট সংখ্যা হচ্ছে 30টা। তাহলে 20 থেকে এখানে একটু বেশি আছে, 30টা আছে বিএমএলটিতে। এবং সেখানে ওপেনিং র্যাঙ্ক শুরু হয়েছিল 75 থেকে 453 অব্দি গেছিল। দুটো রাউন্ড মিলিয়ে এখানে ইউআরদের দুটো রাউন্ডেই কি হয়ে গেছিল? ফুল হয়ে গেছিল, যা সিট ছিল পুরোটা ফুল হয়ে গেছিল। তো সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে 75 থেকে 453, তো 500 র্যাঙ্ক রাখতে পারলে তোমরা ট্রপিক্যালে চান্স নিতে পারো। ঠিক আছে, 500-র মধ্যে র্যাঙ্ক থাকলে ট্রপিক্যাল, ইউআরদের কথা বলছি। আর যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে বা 900-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে হচ্ছে কল্যাণী। ঠিক আছে, দুটো বুঝিয়ে দিলাম কারণ দুটো কলেজই বিএমএলটির ক্ষেত্রে আছে। নেক্সট যদি বলি, আমি কিন্তু দুটো কলেজ শুধুমাত্র সরকারির কথা বলছি, বেসরকারির কথা কিন্তু আমি বলছি না। বেসরকারিতে প্রচুর কলেজ আছে, বাট সরকারি যারা পড়তে চায়, যারা ডিটারমাইন্ড যে আমরা সরকারিতে পেলে পড়বো, না হলে পড়বো না, পরের বছরের জন্য আবার প্রিপারেশন নেব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। দেখো নেক্সট হচ্ছে ওবিসিতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড মিলিয়ে এটাতে গেছে 386 থেকে 519। তো 500-র মধ্যে যদি তুমি ওবিসি হও, বিএমএলটি করতে চাও, তাহলে কিন্তু তুমি ট্রপিক্যালে চান্স নিতে পারো। নেক্সট হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে ইডাব্লিউএস দের 636 থেকে 4238, যেখানে এখানে গেছিল 4793। তার মানে এটুকু বোঝা গেল যে ট্রপিক্যাল মেডিসিনে যারা কিনা একটু প্রথমের দিকে থাকে, যারা কিনা একটু প্রথমের দিকে র্যাঙ্ক করছে, তারা বিএমএলটির যেহেতু বিশাল ক্রেজ আছে, বিএমএলটি নিয়ে তারা কিন্তু এই ট্রপিক্যালে আসতে পারছে। বাদবাকিগুলো তোমরা নিজেরা দেখে নাও। নেক্সট যদি বলি, আমি সেকেন্ড কোর্সটার ব্যাপারে যাব, সেটা হচ্ছে বিপিটি। ঠিক আছে, সেটা হচ্ছে বিপিটিতে ফার্স্ট হচ্ছে আইপিজিএমইআর, মানে হচ্ছে আমাদের এসএসকেএম। ওকে, মানে হচ্ছে আমাদের এসএসকেএম এ মাত্র 10টা সিট। 10টা সিটের মধ্যে এতগুলো ক্যাটাগরি আছে, ইউআর আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, এসসি আছে, এসটি আছে, 5টা ক্যাটাগরি, 10টা সিট। সবার যদি দুটো দুটো করেও সিট হয় তাহলে ভাবো কতটা হার্ড কম্পিটিশন। তো সেই জন্য বিপিটিতে পড়ার জন্য, বিপিটিটাও এখন প্রচন্ড ক্রেজে রয়েছে। ঠিক আছে, যেহেতু বিপিটি একটা কিন্তু লাগেই, ঠিক আছে, বিপিটি একজনকে কিন্তু লাগেই প্রত্যেকটা ডাক্তারের নিরিখে, আর ডাক্তাররাই রেফার করে দেয় তোমার যারা ফিজিওথেরাপি করায় আর কি, ডাক্তারদের কাছে কোনো রকম কোনো অর্থোপেডিক বা এরকম কোনো অপারেশন হলে সে তারপরে তিনি রেফারই করে দেন ফিজিওথেরাপি করার জন্য। তার মানে পিপিটিদের কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে। তো সেই জন্য দেখো ওপেনিং র্যাঙ্ক 32 থেকে 797 অবধি গেছে। রাইট, ওবিসিদের ফার্স্ট সেকেন্ড থার্ড, আচ্ছা দুটো রাউন্ডেই শেষ হয়ে গেছে হচ্ছে ওপেনদের, মানে সরি তোমার ইউআরদের। নেক্সট 3টে রাউন্ডে ওবিসি শেষ হয়েছে, 610 থেকে 1547 অবধি গেছে। ঠিক আছে, তারপর যদি আমি বলি ফার্স্ট সেকেন্ড মিলিয়ে রাউন্ড মিলিয়ে ইডাব্লিউএস দের 833 থেকে 1447। তোমরা এই নাম্বারগুলোকে বাদ দিয়ে ধরো 800 র্যাঙ্ক থেকে 1400 র্যাঙ্ক ধরে রাখো, তাহলে 1400-র মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো তাহলে তোমার চান্স আছে। আর যদি তুমি ইডাব্লিউএস হও তাহলে তুমি আইপিজিএমইআর এ চান্স লাগাতে পারো। ঠিক আছে, বিপিটির জন্য। নেক্সট তাহলে আমরা বিপিটির জন্য কি কি কলেজ পেলাম? একটা আইপিজিএমইআর, একটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, এই দুটো কলেজই আমি পেলাম। ঠিক আছে, আগেরটার জন্য পেয়েছি ট্রপিক্যাল আর কল্যাণী, এই দুটো বোঝা গেল। তাহলে এই দুটো কলেজের মধ্যে
কলেজের সিট বেশি হচ্ছে কোথায়? বর্ধমান মেডিকেল কলেজে, ঠিক আছে, 20, আর এখানে হচ্ছে সিট নাম্বার 10। সবাই কাকে এক্সপেক্ট করবে? সবাই এসএসকেএম কে এক্সপেক্ট করবে, এবং এসএসকেএম এ অবশ্যই যদি এই স্কোরগুলোর মধ্যে থাকে, মানে ইউআর যদি হও 700-র মধ্যে থাকতে হবে, ওবিসি হলে 1500-র মধ্যে থাকতে হবে, ইডাব্লিউএস হলে 1400-র মধ্যে, এসসি হলে 3900-র মধ্যে, ঠিক আছে, এসটি হলে 13,000-এর মধ্যে যদি থাকো তাহলে এসএসকেএম এ ট্রাই করো, না হলে কিন্তু বর্ধমানে চলে যাও। না হলে কিন্তু যদি বিপিটি করতে হয় তাহলে বর্ধমানে চলে যেতে হবে। দেখো কেন বলছি, তার কারণটা হচ্ছে ইউআরদের শুরু হয়েছিল 853 থেকে 2150 পর্যন্ত গেছিল। এই যে ব্যাপারগুলো, প্যারামেডিক্যালের চয়েস ফিলিং করা না আরো বেশি টাফ। কেন বলো তো? এতগুলো কোর্স রয়েছে এবং তোমার র্যাঙ্কের ভিত্তিতে কোন কোর্সটাকে তোমাকে সাজাতে হবে আগে, কোনটাকে তারপরে সাজাতে হবে, কোন কলেজটাকে তোমাকে প্রেফারেন্সে রাখতে হবে, এখানে দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে কোর্স আর একটা হচ্ছে কলেজ, ঠিক আছে। সব কোর্স কিন্তু সব কলেজে হয় না, তাহলে তোমাকে এটা জানতে হবে কোন কোন সরকারি কলেজে কোন কোন কোর্সগুলো করানো হয়। এটা নোট ডাউন করে রাখো, পারলে খাতায় নোট ডাউন করে রাখো, ওকে। প্রাইভেট কলেজ তো প্রচুর আছে, পরের দিকে আমাদের কি করতে হবে, লাস্টের দিকে প্রাইভেট কলেজগুলোকে সাজাতে হবে, আগে সাজাতে হবে সমস্ত গভর্নমেন্ট কলেজ, যদি তোমাদের এইরকম র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে। নেক্সট যদি বলি যে এটা হয়ে গেল, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস দের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে 3100-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে, মানে 3000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে বর্ধমান ট্রাই করো। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড মিলিয়ে এসসি হও 6000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তুমি বর্ধমানকে ট্রাই করো। কিন্তু তুমি কিন্তু এসসি হলে এসএসকেএম এ ট্রাই করতে পারবে না যদি তোমার 3500 বা 3900-র মধ্যে র্যাঙ্ক না থাকে, তাহলে তার থেকে আরেকটু বেশি 6000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি বর্ধমানে আসতে পারো। নেক্সট হচ্ছে ফার্স্ট সেকেন্ড রাউন্ড মিলিয়ে এসটি দের গেছিল, এসটি কিন্তু থার্ড রাউন্ড অব্দি যায়নি, খুব সম্ভবত এটার একটাই সিট, আর সেটা ফার্স্ট সেকেন্ড রাউন্ডেই মিটে গেছিল, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ডও না, শুধুমাত্র ফার্স্ট রাউন্ডেই মিটে গেছিল। 4789, মানে 5000-এর মধ্যে র্যাঙ্ক করলে তোমার বিপিটি নিয়ে বর্ধমানে কিন্তু একটা চান্স আছে। 5000 না ধরে ওটাকে 4500 ধরো। নেক্সট হচ্ছে বিওটিটি হচ্ছে কি, ব্যাচেলর ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ঠিক আছে। তাহলে অপারেশন থিয়েটার থাকা মানেই সেখানে তোমার বিওটিটির প্রয়োজন, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 3টে কলেজ আছে, ঠিক আছে। 3টে কলেজ কি কি? ফার্স্ট হচ্ছে কল্যাণী, নেক্সট হচ্ছে এনআরএস বুঝতেই পারছো, এনআরএস এ মাত্র 2টো সিট, তার জন্য দেখো তার মধ্যে কি আছে, ইউআর আছে, ইডাব্লিউএস আছে আর এসটি আছে, এসসি আর ওবিসি কিন্তু নেই, ঠিক আছে। আর যদি বলি আরেকটা আরজি কর মেডিকেল কলেজ, তার মানে বিওটিটি 3 জায়গায় হয়, একটা কল্যাণী, একটা এনআরএস আর একটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। আরজি করেও হচ্ছে তোমার কটা, 10টা সিট, তাহলে 20টা 2টো 10, তার মানে সব থেকে বেশি সিট আছে কল্যাণীতে কিন্তু সমস্ত কোর্সের সব থেকে বেশি সিট আছে, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি ইউআর দের জন্য ওপেনিং র্যাঙ্ক 18 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, মানে সব থেকে কম বিওটিটি নিয়ে কল্যাণীতে ক্লোজিং 900 ধরে রাখো। তাহলে 1000-এর মধ্যে হলে বা 900-র মধ্যে হলে তোমরা বিওটিটি যদি পড়ার ইচ্ছা হয় তোমরা কল্যাণীতে দেখতে পারো, ঠিক আছে। যদি তোমাদের এনআরএস এ পড়ার ইচ্ছা হয় তাহলে খুব টাইট কন্ডিশন, 500-র মধ্যে র্যাঙ্ক করলে তাহলেই তুমি বিওটিটি নিয়ে তুমি এনআরএস এ দেখতে পারো, ঠিক আছে, না হলে নয়। ইডাব্লিউএস দের জন্য বলবো যে 1000 হচ্ছে সেফ স্কোর যদি তুমি বিওটিটি নিয়ে এনআরএস এ পড়তে চাও, ঠিক আছে। 1000 থেকে 1500-এর মধ্যে হতে হবে। এসটি দেরও হচ্ছে ওই 12,000 13,000 মতো চলে যায়, তো এবার ধরে রাখো 10,000 11,000 এই অবধি হয়তো যাবে। কম্পিটিশন এই বছর কিন্তু বেশি রয়েছে। এবার হচ্ছে দেখো এখানে আমরা ফার্স্ট সেকেন্ড, দেখো এখানে পুরো লেখা আছে কোনটা সেকেন্ড রাউন্ড অবধি গিয়ে শেষ হয়ে গেছে, কোনটা ফার্স্ট রাউন্ড অবধি গিয়ে শেষ হয়েছে। এসটির একটাই রাউন্ড হয়েছে, সেখানেই কিন্তু ফিল হয়ে গেছে, ঠিক আছে। এসটি দের আর কিন্তু রাউন্ড হয়নি, কত অবধি গেছে, মোটামুটি 22,000 অবধি গেছে, ওকে। বিওটিটির যদি আমি আরজি কর বলি 10টা সিট, এবং সেখানেও রাউন্ড শুরু হয়ে গেছিল 55, যাদের কিনা র্যাঙ্ক 500-র মধ্যে, ঠিক আছে, যাদের র্যাঙ্ক 500-র মধ্যে তারা এখানেও করতে পারে এনআরএস, যেহেতু কম সিট অনেকেই রিস্ক নেয় না, অনেকে আরজি করটাকে সাজায়, ঠিক আছে। তো আরজি করে হয়ে যাবে 500-র মধ্যে হলে। নেক্সট হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড মিলিয়ে ওবিসি দের হচ্ছে 3000 অবধি তোমরা এক্সপেক্ট করে রাখতে পারো, 3000 কি 3000-এর নিচে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে আরজি করকে দেখতে পারো। নেক্সট হচ্ছে ইডাব্লিউ
ইডাব্লিউএস এটাখানেও দেখো দুটো রাউন্ডে, সরি দুটো না, একটা রাউন্ডে শেষ হয়ে গেছে 714, মানে একটা সিটই ছিল সেটা ভর্তি হয়ে গেছে ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে গেছে। নেক্সট এসসি দের 999, মানে 1000 থেকে 2000 মধ্যে র্যাঙ্ক করলে তোমরা বিওটিটি নিয়ে কিন্তু দেখতে পারো হচ্ছে আরজি কর। এসটি তে হচ্ছে 13,215, একটাই রাউন্ডে শেষ হয়ে গেছে, একটাই সিট ছিল, সে পেয়ে গেছে। বোঝা গেল? তো এসটি এসসি এদের কিন্তু চান্স অনেক বেশি, চান্স পাওয়ার, ঠিক আছে। এসটি দের মোটামুটি ধরে রাখো সেফ র্যাঙ্ক যদি বলতে হয় এসসি দের, তাহলে সেটা হচ্ছে 5000। যদি আমি তোমার সেফ র্যাঙ্ক অফ তোমার বলা যায় যে এসটি বলি, তাহলে সেটা ধরে রাখো 20,000, ঠিক আছে। 20,000 না, সরি ভুল বললাম, 15,000, মানে 15,000 হলে তোমরা যে কোনো একটা জায়গায় তো চান্স পেয়েই যাবে, ঠিক আছে। 15,000, 10 থেকে 15,000 মধ্যে র্যাঙ্ক থাকলে যে কোনো একটা জায়গায় তোমরা চান্স পেয়ে যাবে অনায়াসে। 20,000 হলে একটু চাপ হয়ে যাবে, সব জায়গায় পাবে না। ডান। নেক্সট আমরা চলে যাব বিসিসিটি। আমরা জানি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এই যে স্ট্রিমটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে 20টা সিট, এনআরএসে আবার 2টো সিট, আর আরজি করে আবার 10টা সিট। মানে আগেরটাই আমরা যা দেখে এলাম সেম জিনিসটাই এখানে রিপিটেশন হচ্ছে। তো একইভাবে তোমরা দেখে নিতে পারো এখানে কি কোনটা কোথায় কত দূর অবধি নেওয়া হয়েছে, ঠিক আছে। এনআরএসে যেমন ইউআর এর একজনই গেছিল, একজনই সিলেক্টেড, রাউন্ড 1 অবধি গেছে। তারপরে ইডাব্লিউএস এর ক্ষেত্রেও রাউন্ড 1এই শেষ হয়ে গেছে, 324ই লেগেছে। এসটি দের 2টো রাউন্ড অবধি গেছে, কারণ এসটি সিট এখানে একের বেশি রয়েছে বা একটা রয়েছে, তার জন্য কিন্তু এটা গেছে। কেউ গেছে হয়তো ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। বিসিসিটির ক্ষেত্রে আমরা কিন্তু আরজি করেও দেখতে পাচ্ছি, এই হচ্ছে তার নমুনা। বোঝা গেল? 500-র মধ্যে হলে বিসিসিটি বিওটিটি দুটোই আরজি কর থেকে করা যেতে পারে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা রয়েছে আমাদের কোর্স, সেটা হচ্ছে বিভিএসও, ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি। এটার একটা মাত্র কলেজ আছে, যে কলেজটা কিন্তু এর প্রিপারেশন দেওয়ায়, এবং সেখানে মাত্র রয়েছে 5টা সিট, ঠিক আছে। সেখানে মাত্র রয়েছে 5টা সিট। তোমরা এটা ভেবো না যে ম্যাম আমরা তাহলে এত হাজার হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছি, তাহলে এই কটা সিটের জন্য বা এই কটা কোর্সের জন্য, একদমই নয়। কোর্স আরও কিন্তু অনেক আছে, কিন্তু টপ 5 কোর্স নিয়ে আজকে আমি কথা বলবো বলেছিলাম, এবং টপ 5 কোর্স নিয়েই আজকে আমি কথা বলছি। এবং সেই কোর্সগুলো কোন কোন সরকারি কলেজে করানো হয়। সরকারি কলেজে করানোর সংখ্যা খুবই কম। নার্সিং যেমন প্রচুর সরকারি কলেজে হয়ে যায়, বাট এই প্যারামেডিক্যালটা এখনো অবধি প্রচুর সরকারি কলেজে হওয়া শুরু হয়নি। আস্তে আস্তে নিশ্চয়ই সিট বাড়াবে ওরা, প্রচুর সরকারি কলেজ শুরুও করবে। বাট এখানে আমরা কিন্তু প্রচুর প্রাইভেট কলেজ পাবো, যাদের ক্ষমতা আছে বা যারা কেরিয়ার নিয়ে আরো দূর অবধি পড়াশোনা করতে চায়, পড়াশোনা করে কেরিয়ারে ফোকাস করতে চায়, তাদের জন্য ঠিক আছে প্রাইভেট। বাট প্রাইভেটে কিন্তু প্লেসমেন্ট যদি বলো, সরকারি জায়গায়, সরকারি হসপিটালে তোমরা যখন কোনো কাজ করবে, তোমরা যখন এক্সপিরিয়েন্স করবে, সেই এক্সপিরিয়েন্সের ভ্যালু যা হবে, কারণ সরকারি হসপিটালে প্রচুর রোগী ঢোকে এবং সেখানে ক্রিটিক্যাল রোগীরা কিন্তু চিকিৎসা করাতে আসে। সেই জায়গায় প্রাইভেটে তুমি যখন কোনো হসপিটালে তোমার এক্সপিরিয়েন্স করবে, ইন্টার্নশিপ করবে, তখন কিন্তু তোমার কাছে অত ক্রিটিক্যাল পেশেন্ট হয়তো নাও আসতে পারে, কারণ সেখানে টাকার একটা ব্যাপার থাকে। যারা চিকিৎসা করাতে আসে প্রাইভেটে, তাদের কাছে প্রচুর টাকা থাকতে হবে, না হলে কিন্তু হয় না। তো এবার নিজেই চিন্তা করো, তাহলে সরকারি কলেজে তুমি এক্সপিরিয়েন্স করলে তুমি দাম বেশি পাবে, নাকি প্রাইভেট কলেজে তুমি এক্সপিরিয়েন্স করলে দাম বেশি পাবে? এই জন্য অনেকে প্রাইভেটটাকে অ্যাভয়েড করে। আর আজকে আমি প্রাইভেট নিয়ে কথাই বলছি না, শুধুমাত্র সরকারি নিয়ে কথা বলছি। সেই জন্য এই কটা কলেজ এবং সেই জন্য এই কটা সিট। এবার তোমরা ইচ্ছা করলে প্রাইভেটে যেতেই পারো, কোনো সমস্যা নেই। দেখো, তো এখানে দেখো বলেছে যে কলেজ হচ্ছে সাগর দত্ত কলেজ, ঠিক আছে। তাহলে বিভিএসও একমাত্র সাগর দত্ত কলেজে আছে, এবং সেটা 5টা সিট। শুধুমাত্র ইউআর দের জন্যই সিট আছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এরা কোথাও, মানে এই সাগর দত্ত কলেজে কিন্তু এই কোর্সটা করতে পারবে না। আছে প্রাইভেটে কলেজ, সেখানে কিন্তু এটা করতে পারা যেতে পারে। এবার দেখো, ওপেনিং র্যাঙ্ক শুরু হয়েছিল 1290, মানে তোমার র্যাঙ্ক যদি 1000-1200-র মধ্যে থাকে, তাহলে তুমি বিভিএসও নিয়ে দেখতে পারো। যদিও আমি বলবো এরকম র্যাঙ্কে তোমরা আগে বিওটিটি, বিসিসিটি বা
বিএমএলটি, বিপিটি এইগুলোকে ট্রাই করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3185-র মধ্যে এটা কি হয়ে গেছিল, ক্লোজ হয়ে গেছিল, অর্থাৎ এর মধ্যে থেকেই 5 জনকে তারা বেছে নিয়েছিল, বা অনেকে বেছেও ছিল, সে তারা আবার বেরিয়ে গেছে, আবার বাছা হয়েছে। যাই হোক, এই র্যাঙ্কটাই হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। 3টে রাউন্ড মিলিয়ে, বেশি দূর অবধি কিন্তু যায়নি, 3টে রাউন্ড মিলিয়েই কিন্তু আমরা পেয়ে গেছিলাম। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে আমরা মোটামুটি সেফ স্কোর হিসাবে বলতে পারি যে আমরা এখানে একটা চার্ট বানাবো, সেটা হচ্ছে দেখো, যদি আমরা সেফ র্যাঙ্কের কথা বলি, ঠিক আছে, সেফ র্যাঙ্কের কথা যদি আমরা বলি, তাহলে আমরা ইউআরদের জন্য কি বলতে পারি, ইউআরদের আমরা বলতে পারি 3000 এর নিচে, যদি 3000 এর নিচে হয়, ঠিক আছে, মানে মোটামুটি এটাকে ধরে নাও সেফ স্কোর, এটা সেফ স্কোর, কিন্তু 2500 থেকে 3000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, এটা কিন্তু পুরোটাই আমি র্যাঙ্কের বলছি, সেফ র্যাঙ্ক। ইউআর যদি 2.5 থেকে 3-এর মধ্যে থাকে, তাহলে আমরা ইউআর কে বলতে পারবো যে হ্যাঁ, তোমার কোনো একটা কোর্সে গভর্নমেন্টে তো হয়ে যাবে। নেক্সট যদি আমি বলি, এখন তো ওবিসি একটাই হয়ে গেছে, ওবিসি এ, ওবিসি বি এগুলো নেই, তো এটাকে তুমি ধরে চলো হচ্ছে 3 থেকে 4000, ঠিক আছে, 3 থেকে 4000 এটা ধরে চলো, ঠিক আছে, 3 থেকে 4000, বা 4000 না হলেও এটাকে তুমি ধরে চলো হচ্ছে 3500। 4000টা একটু বাড়াবাড়ি হয়ে গেল, 4000টা একটু রিস্ক হয়ে যাবে সরকারি কলেজে পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে ইউআর হলো, ওবিসি হলো, নেক্সট হচ্ছে এসসি যদি আমি বলি বা এসটি বলি, এসসিদের জন্য ধরে রাখো 4.5 থেকে 5 হয়ে যাবে, 4.5 থেকে 5000 র্যাঙ্ক যদি তুমি করো হয়ে যাবে। এসটিদের জন্য 10 থেকে 15, 10,000 থেকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক করলে হয়ে যাবে। ইডাব্লিউএসদের জন্য, ইডাব্লিউএসরা একটু যায় ভালোই, তো আমরা যদি একটুখানি আইডিয়া নিয়ে নিই, দেখতে পাচ্ছ ইডাব্লিউএস 14,000, আচ্ছা ইডাব্লিউএস দিকে 2,500, এদিকে হচ্ছে ইডাব্লিউএস ওকে, ইডাব্লিউএস এদিকে হচ্ছে 7,000, মোটামুটি ধরে রাখো 6.5-7, ঠিক আছে। ইডাব্লিউএস মোটামুটি ধরে রাখো 6.5 না হলেও 6 থেকে 6.5 ধরে রাখো, 6 থেকে 6.5 ধরে রাখো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে পুরোটা হচ্ছে বলা যায় যে সেফ র্যাঙ্ক। এই র্যাঙ্কটা তুমি যদি করো, তাহলে তোমার একটা চান্স আছে প্যারামেডিক্যালের ভালো ভালো যে কোর্সগুলো, সেই কোর্সগুলোর কোথাও একটা সরকারি কলেজে তো হয়ে যাওয়ারই। ওকে, পুরো জিনিসটা বলে দিলাম। এবার চলো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, যে এই যে তোমরা এই বছর পরীক্ষা দিলে, এবার অনেকেরই মনে হচ্ছে যে আমার তো ওই কাট অফটা থাকবে না, যে কাট অফটা আমি প্রথমে দেখিয়ে এলাম, এই কাট অফ তো আমাদের থাকবে না, এই কাট অফের রেঞ্জে তো আমরা পড়বো না, তাহলে আমরা তো, তাহলে এই বছর আমাদের হচ্ছে না, তাহলে আমরা কি করব? তোমাদের জন্য কিন্তু বলে রাখি যে দেখো, প্রাইভেট আমি বলেই দিলাম সমস্ত গল্পটা, প্রাইভেটে তোমাদের কাছে অনেক রকম অনেক অফার আসবে, তোমাদের কাছে ফোন আসবে যে ভর্তি হয়ে যান, কি হবে আর একটা বছর নষ্ট করে, বাট না, যদি মনে করো যে নিজেকে একটা বছর এদিকে নষ্ট হলে কি হবে, পড়াশোনা করার পর যেন বছর নষ্ট না হয়, বসে না থাকতে হয় ঘরে, ভালো কোথাও চাকরি হয়ে যায়, তার জন্য কিন্তু ড্রপ দাও, কিন্তু পরে গিয়ে পস্তিয়ে লাভ নেই। তো এই জন্য বলবো যে পরের বছরের জন্য যদি কেউ প্রিপারেশন নেওয়া শুরু করতে চাও, সেটা হচ্ছে এইটাই ভাইটাল টাইম, এই ভাইটাল টাইমেই তোমাদের কিন্তু পড়াশোনাটাকে স্টার্ট করে দিতে হবে নেক্সট বছরের জন্য, না হলে পরের বছরও এরকম ভাবেই কপাল চাপড়াতে হবে। অনেকেই অনেক দেরি করে শুরু করেছে, শেষ করে উঠতে পারোনি। সেই জন্য বলবো, আমাদের কিন্তু জেনপাস ইউজি, এসএমএফডব্লিউবি দুটো পরীক্ষার জন্যই আমাদের সিঙ্গেল ব্যাচ থাকে, এবং সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেটা শুরু হবে 20 জুলাই থেকে। যারা মনে করছো ব্যাচটাতে বলা যায় যে অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে জেনপাস ইউজি পারচেস বলে লিখতে পারো, বা তোমরা আড্ডা 24/7 অ্যাপে গিয়ে ব্যাচটাকে নিজেরাও পারচেস করে নিতে পারো। সে প্রসেসটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবং এই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু 250+ লাইভ ক্লাস, তার সাথে ফ্রি মক টেস্ট, প্র্যাকটিস বুক, এবং পরবর্তীতে যে প্র্যাকটিস ব্যাচটা আমাদের আসবে, সেটাও কিন্তু এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড তোমরা পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, ক্লাসের পুরো রুটিন হচ্ছে এটা, মানে আমাদের কবে থেকে কবে অবধি ক্লাস চলবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ফাউন্ডেশন ব্যাচে আমরা অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ যাতে তোমরা পড়ার সাথে সাথে নিজেরাও বাড়িতে সেই জিনিসগুলোকে আবার রিভাইজ করে ভালো করে মগজস্থ করে নিতে পারো, ঠিক আছে। তো সেই জন্য পুরো জিনিসটাকে সাজানো আছে, 5টাই সাবজেক্ট হয় আমাদের, 5টা সাবজেক্ট, কখন কোনটা হবে ব্যাচে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং এছাড়া যদি তোমরা জেনপাসের সাথে সাথে পরবর্তী বছর
বছরের জন্য এইমস এরও প্রিপারেশন নিতে চাও বা এএনএম-জিএনএম এরও প্রিপারেশন নিতে চাও, সবকিছু একসঙ্গে তোমরা পেয়ে যাবে আমাদের নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাকে। এর মধ্যে কিন্তু প্রচুর কেউ অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো যদি মনে হয় সিট কিন্তু লিমিটেড, যদি মনে হয় অ্যাডমিশন নেবে তো ঝটপট নিয়ে নিতে পারো। দাম পড়বে 3367 টাকা যদি তুমি 12 মাসের ভ্যালিডিটি নাও, আর যদি তুমি 18 মাসের ভ্যালিডিটিতে চলো তাহলে তোমার দাম পড়বে 3655 টাকা। এর মধ্যে তোমরা প্রচুর কিছু পাবে, পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডেড ভার্সন, যেগুলো নতুন আসতে চলেছে সেইগুলোর লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, তার সাথে থাকবে ফ্রি 600 প্লাস মক টেস্ট, 2টো প্র্যাকটিস বুক, 3টে এইমস এর বই এবং 40 প্লাস ইবুকস, সমস্ত কিছু তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। আর দুর্দান্তভাবে প্রিপারেশন হবে জেনপাসের এইবার পরীক্ষাতেও। যারা কিনা আমাদের ক্লাস করেছিলে আগে, ইউটিউব বলো পেইড বলো, প্রচুর কিন্তু কমন এসছে যেগুলোকে আমরা এক এক করে তোমাদের সামনে তুলেও ধরবো। কমন এসছে এই বছর, আশা করি এইমস এরও পরীক্ষা আছে সামনে, সেখানেও আমরা কমন দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, তোমরাই আমাদেরকে জানাবে কি হলো না হলো, সবটাই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। জেনপাসের পরীক্ষায় তোমাদের কেমন গেল, এখানে যদি তোমরা ক্লাস করে থাকো তো। এবার বলি যে কিভাবে করবে, এইভাবে তোমরা প্রসেসটা একবার দেখে নিতে পারো আড্ডা 24/7 অ্যাপে গিয়ে। তোমরা কিন্তু এই হচ্ছে তার পেজ, এখানে বেঙ্গলি নার্সিং এ গেলে তার মধ্যে তোমরা কিন্তু মেগা প্যাক দেখতে পাবে, বা তোমরা এরকম ভাবেই আরেকটা ব্যাচ দেখতে পাবে, সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচটা। এইভাবে পারচেস করে নেবে, এখানে দুটো অপশন দিচ্ছে, যে কোনো একটা অপশন চুজ করবে, 18 মাস বা 12 মাস যেটা তোমাদের সুবিধা। তারপরে তোমাদের বই যাবে বাড়িতে, সেই জন্য অ্যাড্রেস ফিল করবে, করার পর তোমাদের কিন্তু পারচেস করে নিতে হবে। ওকে, আর অ্যাড্রেসটা দেওয়ার সময় খুব মাইনিউটলি দিও, কারণ বই না হলে পৌঁছাতে প্রবলেম করবে। অবশ্যই বলবো একবার যোগাযোগ করে নিও, 7003537477 এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা হয়ে যাবে। আর একবার আমার সাথে ডিসকাস করে তারপর ব্যাচ নিও, আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। একটু লেন্দি হলো ভিডিওটা, কিন্তু তোমাদের সমস্যাটা বুঝিয়ে বলাটা খুব দরকার ছিল, সেই জন্যই বুঝিয়ে বলে দেওয়া। এবং বলবো যে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর ভিডিওটা পারলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং কমেন্ট সেকশনে জানিও পরবর্তী কোন ভিডিও তোমরা চাইছো, কি ব্যাপারে জানতে চাইছো, এবং পিন কমেন্টে তোমাদের জন্য লিংক দেওয়া থাকবে গ্রুপের, সেই লিংকে তোমরা কিন্তু জয়েন ক্লিক করে জয়েন করে যেতে পারো। চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।